الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাতের জন্য আসার, জুমার খুতবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই রব্বে কারিমের নিকটে জানাচ্ছি শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা খাস ভাবে বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করব এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশাআল্লাহ এই এলাকায় আপনাদেরকে শুনলাম জন্ম থেকে, সেই শুরু থেকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হিসাবে আপনারা মাশাআল্লাহ এলাকায় আছেন। আল্লাহ এই তৌফিক আপনাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা শুনে অত্যন্ত আনন্দিত হলাম যে আমরা তো সারা এলাকা মোটামুটি ঘুরি, এই আমাদের চাঁদপুরেও এইভাবে জন্মগতভাবে যারা আহলে হাদিস বা সবচেয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর কাছাকাছি সেই ধরনের মসজিদ আছে, অনুসারী আছে, খুবই ভালো লাগলো এবং আনন্দে মনটা ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।
কেননা আপনারা আমার চাইতে বেশি বলতে পারবেন যে এই আপনাদের এলাকায় পীর মুরিদি ব্যবসা মাশাআল্লাহ একেবারে সুপার ডুপার, খুব বেশি। সেখানে আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুন, আল্লাহ আপনাদের প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহ আপনাদের ইবাদতকে কবুল ও মঞ্জুর করুন। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী তার উম্মতের জন্য যত কিছু কল্যাণকর সবকিছু আমাদের জন্য বলে গেছেন। উম্মত কি করলে জান্নাতে যাবে সেটা আমাদের জন্য বলে গেছেন। উম্মতের যত কিছু অকল্যাণকর ক্ষতিকর, উম্মত কি করলে জাহান্নামে যাবে, সবকিছু আমাদের যে নবী সতর্ক করে গেছেন, দিক নির্দেশনা দিয়ে গেছেন, সেই নবীর উপরে সালাত ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি আপনাদের এখানে এসে যে বিষয়টি খুতবা দেওয়ার জন্য নির্ধারণ করেছি, মনোনীত করেছি, সেটি হলো সূরাতুল আসরের ব্যাখ্যা। সূরাতুল আসর সবাই জানি, একটা কমন সূরা, মোটামুটি সবার মুখস্থ, তাই না? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাটার ব্যাখ্যা আজকে আমি আলোচ্য বিষয় এই জন্য করেছি যে এই সূরার মধ্যে ঈমান এবং আমলের কথা আছে। এই সূরার মধ্যে কিসের কথা আছে? প্রথম দিকে ঈমান এবং আমলের কথা আছে। তো আমরা জানি একজন মুসলমান জান্নাতে যেতে হলে তার লাগবে কি? ঈমান। আবার শুধু ঈমান আনলে হবে না, কি ঈমানের বসে আছেন হবে না, দরকার আমলের। তো ঈমান এবং আমল ছাড়া কোনো ব্যক্তি মুসলিমও হতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না, পরেজগার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না। তাহলে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে চয়ন করেছি, যে সূরাতুল আসরের ব্যাখ্যা বা ঈমান ও আমল কবুল হওয়ার শর্তসমূহ। তো আসুন আমরা সূরাতুল আসরের ব্যাখ্যাটা শুনে নিই। সূরাতুল আসর, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়াল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ওয়াও শব্দটি এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, শপথ করেছেন। আল্লাহ দেখেছেন, আমরা শুধু শপথ করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং শপথ করেছেন, কসম খেয়েছেন। কিসের নামে? আল আসর, আসরের নামে। তো আসর কি সে ব্যাখ্যায় আসছে। এর আগে আমরা যারা আহলুল হাদিস, সহিহ আকীদা, সালাফি, এই চিন্তা চেতনার আদর্শের, আমরা সচরাচর আকীদার কথা বেশি বলি, ঈমান আকীদা বিশুদ্ধ করার কথা বেশি বলি, এবং আমরা নাকি শুধু কোরআন হাদিসে আকীদার কথা বলি, খুঁজে পাই, এরকম বলে না? অনেকে আমাদেরকে বেলেইম করে, আমাদের বলে আমরা যে শুধু কি আকীদা, শুধু কোরআনে কি আকীদাই খুঁজে পান? না, আমরা সবকিছু খুঁজে পাই এখানে। কোরআন সুন্নাহ যেমন আকীদার কথা খুঁজে পায়, আমলের কথা খুঁজে পায়, রাষ্ট্র পরিচালনার কথা খুঁজে পায়, এবং লোকের সাথে যে হিংসা, মারামারি, কাটাকাটি করা যাবে না এটার কথাও খুঁজে পাই। শুধু আমরা আকীদার কথা খুঁজে পাই না, এবং আমরা আরো খুঁজে পাই দেশকে অস্থির করা যাবে না, দেশকে একটা স্টেবল করে এবং মানে শান্ত করে দেশে সবাই মিলে সম্প্রীতিতে শান্তিতে বাস করবে, এটাও আমরা কোরআন সুন্নাহয় খুঁজে পাই। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথমে এনেছেন কি? ওয়াল আসর। এখানে আকীদার কথা আল্লাহ আমাদেরকে প্রথমে শিক্ষা দিলেন। কি বলুন তো? সেটা হচ্ছে কসম করা, শপথ খাওয়া, শপথ করা, এটা হলো একটি আকীদার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি, পৃথিবীতে যত সৃষ্টি আছে সেই সকল সৃষ্টির নামে, বস্তুর নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কসম করতে পারেন, খাইতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? এখানে আসর বা সময়। সমস্যা কি? আমরা যারা মাখলুক আছি, আমরা যারা আল্লাহর সৃষ্ট বস্তু আছি, আমাদের জন্য আল্লাহর নাম ছাড়া, আল্লাহর নাম ব্যতীত কোন ব্যক্তি, বস্তু, সৃষ্টির নামে কসম খাওয়া যাবে। এটাই হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা, মসজিদ হোক, সেটা মা বাবা হোক, সেটা কোরআন বা অন্য কোন বস্তুর নামে যদি কসম করা হয়, তাহলে সেটা হয়ে যাবে ছোট শিরিক। ছোট শিরিক। আর শিরিক করলে কি অবস্থা? আল্লাহ বলেছেন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, শিরিক তো বুঝেন সবাই, আহলে হাদিস মানুষ নাকি আপনারা, শিরিক হবে কিসের উপর নির্ভর করে? সময়। এই যে জুমার নামাজ পড়তে এসেছি, এটা সময় না? আমরা রোজা রাখি, এটা সময় না? আমরা হজ করি, এটা সময় না? আমরা যে জোহর আসর ইত্যাদি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সময় না? তাহলে সময়কে কাজে লাগিয়ে, সময়কে আল্লাহর ইবাদতের মাধ্যমে, সওয়াব অর্জন করার মাধ্যমে এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আমরা জান্নাত চাই, সেটা কিন্তু সময়ের উপর নির্ভরশীল, তাই না? আবার একজন মানুষ জাহান্নামে যাবে, সেও সময়কে কি করে? কাজে ব্যবহার করে। যে ব্যক্তি ওই নামাজ বাদ দিয়ে সিনেমা, গান, বাজনা, এই সেই হারাম মানে কি বলে হারাম অবৈধ কাজে সময় দিচ্ছে না। মদের আড্ডায় বসে আছে, এটা সময় যায় না? দোকানে গিয়ে ফালতু কথা বলছে, অনর্থক কথা বলছে, সময় না? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ঘুষ অফিসে বসে থাকে বলেই তো ঘুষ হয়, সেটাও সময়ের উপরে। তাহলে এই যে সময়গুলোকে সে অপব্যবহার করে, আল্লাহর অবাধ্যে ব্যবহার করে, গুনার কাজে ব্যবহার করে সে জাহান্নামে যাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে সময়ের গুরুত্ব বোঝালেন যে বান্দা, এই সময়টা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই সময়টা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই সময়টা তোমাকে অনেক আগিয়ে দিবে। তুমি ধনী হতে চাও, সফল হতে চাও, মানুষের মতো মানুষ হতে চাও, একজন পরেজগার মুত্তাকি হতে চাও, সেটাও সময়ে তোমাকে বানাবে। নামাজ পড়ো, তাহাজ্জুদ, নফল নামাজ পড়ো, এই পড়ো, সেগুলো তো সময়ের সাথে রিলেটেড, তাই না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, ওই যে তিরমিজির একটা সহিহ হাদিস, লা তাজুলু কাদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন আরবা। কিয়ামতের দিন কোন মানুষ, কোন বনি আদম এক পাও সামনে যেতে পারবে না 4টি প্রশ্নের আনসার কমপ্লিট না করে, তাই না? 4টি প্রশ্নের উত্তর যদি আমি আপনি দিতে পারি, তারপরে সামনের কদম বাড়বে। তার ভিতরে প্রথম প্রশ্নটা কি জানেন? আন উমরিহি ফিমা আফনা। তার জীবনে যে 60-70 বছর সময় দেওয়া হয়েছিল, সেটা কিভাবে অতিবাহিত করেছে। আপনি আমি একটু হিসাব করব, ঘুমের সময় হোক, আমরা তো একটু অবসর সময় পেলেই ব্যবসা বাণিজ্য, দুনিয়ার হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমরা এই হিসাবটা আজকে থেকে করব, খুতবা শোনার পর থেকে, আলোচনা শোনার পর থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন আন উমরিহি, আমার 60-70 বছর যে জীবন দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে কতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করলাম, কতটুকু সময় নামাজ পড়ে ব্যয় করলাম, কতটুকু সময় দুনিয়ার জন্য ব্যয় করলাম, কতটুকু সময় ফালতু গল্প করে নষ্ট করলাম, কতটুকু সময় আড্ডা মেরে নষ্ট করলাম, কতটুকু সময় গুনার মাধ্যমে কাটালাম। এটা আজকে থেকে একটু চিন্তা করবেন প্লিজ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ও নবীর উম্মতেরা, তোমরা একটু তোমাদের যে জীবন দেওয়া হয়েছে, এই সময় দেওয়া হয়েছে, এর মধ্যে মৃত্যু আসার আগে একটু নিজেদের সময় নিয়ে নিজেদের যে কি কাজ করছো, দুনিয়ার যেমন হিসাব নিকাশটা খুব রেগুলারলি করো, এটা তোমার জীবনের এই পাঠ আমল নিয়ে একটু হাসিবু আনফুসাকুম, তোমাদের নাফসকে একটু হিসাব নিকাশ করো, আত্মসমালোচনা করো। ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের দিন তো হিসাব নেবেন, সেই হিসাব নেওয়ার পূর্বে 5টি বস্তুকে সৎ ব্যবহার করো, সেগুলো চলে যাওয়ার পূর্বে। তার প্রথমটা কি বলেন তো? হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটাকে। জীবনটা তো সময়, জীবনটা কি সময় না? 60-70 বছর সময় দেওয়া হয়েছে, ওইটাকে আমরা জীবন বলছি। তাহলে এটাকে সৎ ব্যবহার করতে বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৎ ব্যবহার কিভাবে করব? সৎ ব্যবহার কিভাবে করব? এটা ইবাদতের মাধ্যমে, আল্লাহ যে কাজে খুশি হন সেই কাজে ব্যবহার করার মাধ্যমে, জিকির আজকার করার মাধ্যমে, তওবা ইস্তেগফার বেশি বেশি পড়ার মাধ্যমে এটাকে উপযোগী করতে হবে। এবং এটাকে পরনিন্দা, পরচর্চা, মা বোনেদেরও একই অবস্থা। তারা যদি এক জায়গায় বসে বৈঠক করেন, কি করেন? পরনিন্দা, পরচর্চা, কুৎসা, এই সমস্ত। যুবকেরা এক জায়গায় হলে কি করে?
আরে দুনিয়ায় কার কি ধাক্কা দিয়েছে, কার কি ঠেলা দিয়েছে, কার কি করেছে, কি দেখেছে, ফিল্ম দেখেছে, মুভি দেখেছে, না লাল দেখেছে না নীল দেখেছে, এইভাবে আমরা সময়টাকে অপব্যয় করি, অপচয় করি, তাই না? না, আল্লাহর নবী বললেন ইগতানিম খামসান, এই যে তোমার 5টি বস্তু দেওয়া হচ্ছে তার ভিতরে প্রথম দেখুন সময়কে এনেছে। সময়কে এনে বললেন এটাকে সৎ ব্যবহার করতে হবে, এটাকে সুন্দর ব্যবহার করতে হবে, ঠিক আছে, প্রপার ইউজ করতে হবে, তা না হলে কিন্তু কিয়ামতের দিন ওই যে ওয়াল আসর, এরপরে আসছি ব্যাখ্যা আসবে, তা না হলে কি হবে? তাহলে আজকে থেকে কি করব, আমাদের সময়কে মানে এ করবো। কারণটা কি জানেন? দুটো কথা বলেছি আপনাদের সময় ব্যবহারের জন্য। একটা জিকির আজকার, ঠিক আছে, একটা জিকির আজকারের কথা বললাম না, আর একটা কি বললাম, তওবা ইস্তেগফারের কথা বললাম। জিকির আজকার করলে কি যে লাভ, কুমিন্নাহু কানা গাফফারা, তওবা ইস্তেগফার করো আল্লাহর কাছে, তিনি গাফফারা, সব গুনাহ খাতা মাফ করে দিবেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, করেছি অনেক অপরাধ করেছি, সেগুলোকে আল্লাহ সওয়াবে পরিণত করে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে দুটো কাজ প্লিজ করবেন, ওয়াল আসর, তাহলে সময়কে কাজে লাগাতে শিখতে হবে, বুঝতে পারছেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সময়ের কসম খেয়েছেন। একটা ছেলে একজন সচিব হয়েছে, একজন ম্যাজিস্ট্রেট হয়েছে, একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী হয়েছে, কিভাবে জানেন? সময়কে ভালো এত কাজে লাগায়, আমরাই হয়রান হয়ে যাই। আমরা তো যথেষ্ট কাজে লাগানোর চেষ্টা করি, আমরা পর্যন্ত হয়রান হয়ে যাই। বড় বড় ব্যবসায়ীর কথা বলছি, আপনারা মনে করেন খুব আরামে আছে, কিন্তু তারা যে সময়কে কত কাজে লাগায়, কত ব্যস্ততার সাথে। তাহলে আজকে আমরা দুনিয়ায় যদি সফল হতে চাই, আখিরাতে যদি সফল হতে চাই, তাহলে সময়কে কাজে লাগাবে। এর পরের কথা কি? ইল্লাল্লাযীনা, বলছে ইন্নাল ইনসানা লাফী খুসর, আল্লাহ বলেছেন ও মানুষেরা শোনো, সকল মানুষেরা, মানব জাতি সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নেই? আছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে ওভারকাম করার বা সেখান থেকে কি করে বের হয়ে মুক্ত হওয়া যায় তার রাস্তা আল্লাহ বলেছে। হ্যাঁ, তোমাদেরকে যে বললাম তোমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে, ক্ষতির মধ্যে আছো, এত দুশ্চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, দুশ্চিন্তা করো না। 4টা কাজ যদি তোমরা করো তাহলে তোমরা এই ক্ষতিগ্রস্ততা থেকে, জাহান্নাম থেকে বেরিয়ে চলে আসবে, কল্যাণের পথে চলে আসবে, জান্নাতের পথে চলে আসবে। সেগুলো কি? আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 4টা কাজ যারা করবে তারাই ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হবে না। ওই গ্রুপ থেকে বেরিয়ে যারা সফল, সার্থক, সুন্দর মানুষ হবে, জান্নাতি হবে, তাদের অন্তর্ভুক্ত হবে। 1 নাম্বার কাজ ঈমান আনা। 1 নাম্বার কাজ কি? ঈমান আনা। 2 নাম্বার কাজ হচ্ছে নেক আমল করা। 3 নাম্বার কাজ হলো ধৈর্য, হকের নির্দেশ করা ও নসিহত করা। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করা। আমি 4টে বিষয় বলতে পারবো না, তো আমার আজকের বিষয় ছিল ঈমান ও আমলের কথা, এজন্য ঈমান ও আমল নিয়ে আমি আজকে বিষয়টা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম ছিল কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা কি হবে না, এই ক্ষতিগ্রস্তদের মুশরিক থেকে কিসে পার্থক্য করে? ঈমানে। অথচ আমরা তো সারা মাঠ ঘুরে বেড়াই, প্রত্যেক দিন ঘুরে ঘুরে বেড়াই প্রায় দেশে, তাই না? আমরা তো পরীক্ষায় করি, জিজ্ঞেস করি ঈমান কাকে বলে, খবর নেই, বলতে পারি না। আবার আমি বাকি কবরস্থান, নবীর রওজার সামনে মিলিয়ে উহুদ কবরস্থান মিলিয়ে আল্লাহ দিলে না, ঈমান জানি না, আমরাও জানি না। তো ঈমান কাকে বলে? ঈমানের বলে কি শুধু বিশ্বাস? ঈমান অর্থ বিশ্বাস? জি না, শুধু ঈমান বিশ্বাস হলে এই যে ভান্ডারিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, কাদেরিয়া, শিয়া, কত বিশ্বাস কি ঈমান হলো? তাহলে কাফের বলেন কেন? তাহলে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হে, ঈমানের ব্যাপারে একটু অন্য ডিফারেন্ট, তাই না? শুধু এটাও যদি ধরে নি যে ঈমান মানে বিশ্বাস, সে কতটুকু আছে আপনার? যে ভাই অনেক তো শুনলেন, 1টা মিনিট কারেন্টে একটু হাত দেন তো, দিবেন? ও চাচা দিবেন? দিবেন কেন? আপনার ঈমান আছে যে কারেন্ট আপনাকে শক করে মেরে ফেলে দিবে, আপনাকে কোরআন হাদিস গুলে খাওয়ালেও সম্ভব না। বাচ্চা হচ্ছে না, চলে যাচ্ছে কি জন্য? এদিকে আপনাদের এদিকে অনেক পীর আছে, বাবার কাছে, ওলির কাছে, খাজার কাছে চলে যাচ্ছে। আল্লাহ কি বলে, বাবা সন্তান হচ্ছে না, সন্তান দাও। আল্লাহর কি কাজ?
আল্লাহ বলে আমার কাছে তো চাস নাই, চাইছিস বাবার কাছে। বাবা সন্তান দিচ্ছে তো বাবার মতো সেম কাটিং, ফটোকপি হয়, ফটোকপি সন্তান হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? হুবহু বাবার মতো চেহারা। কারণ আল্লাহ তো দেয়, আল্লাহর কাছে তো চাসনি তুই। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? বিপদে পড়েছেন, বিরাট গরু ছাগল মানত নিয়ে চলে যাচ্ছেন। কোথায় কোথায় চলে যাচ্ছেন? বাবার কাছে, অলির কাছে। বাবা সমস্যায় পড়েছে, সমাধান করার মালিক কে? রুজি রুটির মালিক কে? সব কিছু দেওয়ার মালিক কে? অসুস্থতা থেকে মুক্ত করার মালিক কে? তাহলে যে পীরদের, আমাদের আলেম ওলামাদের কাছে, পীরদের কাছে কি বিরাট বিরাট মাদলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেছেন, ও নবী তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও। কি জানিয়ে দেবো? আল্লাহ বললেন নিকটে অর্থ কি? সাপোজ ধরুন আপনাদের এখানে এখন দেখছি খুব আস্তে আস্তে দেখলাম এহসানুল হক মিলন নাকি, আর এর আগে কে ছিল জানি না, কে ছিল আল্লাহ জানে, একজন ছিল দীপু না কি যেন, রহমতে আমাদের পরিচয় আছে। আমরা যখন তার সাথে দেখা করতে যাই, কোনোদিন তার পিএস না এবিএস না কত, ওদের তো মূলাই না। আমি ডাইরেক্ট কি করি, আমরা করি আলহামদুলিল্লাহ, দেখা করার সুযোগ হয় মাঝে মধ্যে, হয়েছে আগে বিগত এতে। তো আমি তার নিকটে বলে তো আমার পিএস ধরার মাধ্যম ধরার দরকার হলো না, আমি ডাইরেক্ট স্যারকে ফোন দিচ্ছি, স্যার বলছে আসো, বরং স্যার সমস্ত ব্যবস্থা করেন মন্ত্রী সাহেব, তাই না? এরকম না নিয়মটা, ব্যাপারটা? আল্লাহ বলছেন ইন্নী কারীব, আমি তোমাদের নিকটে। নিকট তো আল্লাহ ঘোষণা করছেন, আপনার না। আল্লাহ বলছেন আমি তোমাদের নিকটে। তাহলে নিকটের যে সত্তা, তার কাছে যাইতে হলে মাধ্যম ধরা লাগবে। তাহলে আপনারা যে খোড়া যুক্তি দাঁড় করাচ্ছেন, মাধ্যম লাগবে, দেখেছেন? যাই হোক, শুধু তাই নয়, দেখুন আমার আপনার প্রয়োজন, আমার আপনার চাওয়া পাওয়া, আমার আপনার অভাব অনটন, আমার আপনার রোগ বালাই মুসিবত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগুলার চলে আসছেন কোথায়? দুনিয়ার আসমানে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى الى سماء الدنيا حين يبقى ثلث الليل الاخير। হাদিসটা জানেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের শেষ ভাগ অর্থাৎ 1/3 বাকি থাকে, শেষ ভাগ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। জানেন না হাদিসটা সবাই? কি জন্য আসেন বলুন তো? এসে বলেন হালমিন সাইলিন, আসো কি কেউ আমার কাছে কিছু চাইছো, আমার কাছে হাত উঠিয়ে মোনাজাত করছো, কোন প্রয়োজন মেটানোর জন্য আমাকে বলছো। আমি সেই ডাক, সেই আহ্বান শুনতে এসেছি, সেই দাওয়াতে সাড়া দিতে এসেছি, সেই দোয়া কবুল করতে এসেছি, তোমার গুনাহ খাতা মাফ করতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? প্রয়োজন কার? আমার। অসুখ বিসুখ কার? আমার। চলে এসেছেন রব কবুল করার জন্য, আপনার দোয়া কবুল করার জন্য। আপনি সেই রবকে নেই, জাকাত নেই, এভাবে করলে কি ইমান টিকে না? ও হাজী সাহেবরা শুনুন, কাঠালিয়া লেখার লোকেরা শুনুন, আপনারা শুধু মনে করেন যে কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হলে 6 মাস 8 মাস না গেলেই মনে হয় নাম কেটে যায়, খুব চিনি, তাই না? তো যে পিতা নবীদের পিতা বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দাওয়াতের জন্য, কোরআনের কথা বলার জন্য, আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর দ্বীন প্রচার প্রসারের জন্য কি করা হলো? তাকে আগুনে ফেলা হচ্ছে। কোথায়? তার বাপ, চাচা, আত্মীয় স্বজন সবাই মিলে ডিসাইড করলো যে তাকে এখন আগুনে ফেলানো হবে। এবার সব সরঞ্জাম রেডি, ফেলানো হবে এমন সময় আগুনের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এসে বলছে, ও নবী আল্লাহ ইব্রাহিম, সাহায্যের দরকার, আমি আগুন নিয়ন্ত্রণ করি, আল্লাহ আমাকে এই দায়িত্বটা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিলেন? ও ফেরেশতা শোনো, ফেরেশতা শোনো, তুমিও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। তুমি তো ফেরেশতা, তোমার চাইতে আমার দারাজাত, আমার মান সম্মান আরো বেশি। আমি নবী, যার কথা বলে আমাকে আগুনে পুড়তে হচ্ছে, আগুনে ফালাচ্ছে, যে রবের কথায় আগুন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তিনি তো দেখছেন, তার কথা বলেই তো আমি আসামি হয়েছি, উনি আমার জন্য যথেষ্ট। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কি জানতেন আগুনে পড়ে যে উনি পুড়বে না, এটা জানতেন? উনাকে যে আগুনে ফালালে পুড়ে ছারখার হবে না, উনি জানতেন পড়ার আগ পর্যন্ত। কিন্তু তিনি কত ইমানের পরিচয় দিয়েছেন, যা
আল্লাহর জন্য পূর্ব, আল্লাহর জন্য সরকার হয়ে সব যা করে করব, কিন্তু আল্লাহর জন্য। তাই ছিল না ঈমান? দেখেছেন যখন তাকে ফেলা হলো, আল্লাহ বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সাথে সাথে বলে, ও আগুন, তুই না আমার কথাই সব জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিস আর খার করে দিস, আজকে এটা করিস, তুই আজকে আগুন আমার ইব্রাহিমের জন্য এসি হয়ে যা, আজকে নাতিশীতোষ্ণ হয়ে যা, না ঠান্ডা না গরম। বুঝতে পেরেছেন এটা কিসের কারণে হলো? ঈমানের কারণে। ঈমানের কারণে। এই যুবকেরা আছে, যুবকদের জন্য বলি, এই যুবকেরা তোমাদের ঈমান একটু সতেজ করো, একটু ঈমানকে ঝালাও, একটু ঈমানকে রিফ্রেশ করো। এগুলো এদের কাছে জিজ্ঞেস করুন, জানে না। হা হা লাদ্রি, এইটা আবার কি? আকাশ থেকে খায় না পরে? খাবাব ইবনুল আরদ যদি জিজ্ঞেস করেন, বলো খায় না পরে। অথচ ওদের কাছে জিজ্ঞেস করুন, আহলে হাদিসের বাচ্চা, আমরা নিজেরা, আমি এইভাবে অ্যাটাক করি না, নিজেরা নিজের ওইভাবে কথা বলছি, ঠিক আছে? আহলে হাদিসের বাচ্চা, মুসলমানের বাচ্চা, সর্বোপরি মুসলমানের বাচ্চা, ওদের কাছে জিজ্ঞেস করুন তো, এই সালমানকে চিনিস, শাহরুখকে চিনিস, অমুকরে চিনিস? রোদ্রে, ওই রোদ্রে পাথর গরম করে, হিট করে, একটা কঠিন গরম করে এনে বেলালের উপরে চাপিয়ে দিয়ে বলা হচ্ছে ইসলাম ত্যাগ কর। আর আমাদের বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আহাদুন আহাদ, আহাদুন আহাদ। শোন আবু জাহাল, আবুল আহাব, তার মহিলা, তার মানে মালিক এসে, মহিলা মালকিনী এসে বলছে, এই তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? বলে হ্যাঁ করেছি। এবার আনলোক বলছে ফাজাআত বিল হাদিদিল মুহাম্মা, লোহার পাত গরম করে এনে শেখা দিচ্ছে, আর বলছে ইসলাম থেকে ফিরে আয়, নবীর ধর্ম এটা ত্যাগ কর, নবী সম্পর্কে কদার্য কটূক্তি মন্তব্য কর, খারাপ খারাপ মন্তব্য কর। বলছে কাল্লাহ আল্লাহ সম্ভব, আমি জেনে বুঝে আল্লাহর উপরে বিশ্বাস এনেছি, নবীকে বিশ্বাস করেছি, কোরআনকে মেনেছি, সম্ভব না। মরে যাব, আবার যেতে হবে, মরবো, জেতবো, মরবো, জীবন পাবো, একই অবস্থা ঈমান। তাহলে আমরা বলতেছিলাম ইল্লাল্লাযীনা আমানু, কি ঈমানকে রিফ্রেশ করুন। এই দুনিয়ার মোহে কয়দিন? 60-70 বছর। এই দুনিয়ার 60-70 বছরের লোভে, এই জাগতিক কিছু সুখ শান্তির চিন্তা চেতনায় আমরা আমাদের ঈমান যে হারিয়ে যাচ্ছে, এটা খেয়াল করছি না। সুদ ঠিক মতোই খাচ্ছি, ঘুষ ঠিক মতোই খাচ্ছি, অন্যের জমি ঠিক মতো দখল করছি। মান রব্বুকা, ওকে দিয়ে দেবেন ইসলামী ব্যাংকের চেকটা। আর একজন জিজ্ঞেস করবে, তাকে দিয়ে দেবেন রূপালী ব্যাংকের চেকটা। চলবে তো নাকি? ও মুরব্বী, ও যুবকরা, ওখানে এগুলো চলবে? ওখানে কিসের কাজ? ওখানে কাজ কিসের? ওখানে কারেন্সি কি? টাকা পয়সার কাজ কি? ওখানে কারেন্সি যেটা দিয়ে কাজ মুআমালাত হয়, সোয়াব। আপনি আমি দুনিয়ার চিন্তা করে ছেলে মেয়ে তো বলবে, বলে না আপনাদের এদিকে নাকি ছেলে মেয়েরা গিয়ে বলে না? বলে চাঁদপুরের স্বামীরা, স্ত্রীরা গিয়ে বলে না ছেলের মেয়েরা গিয়ে? ওই জায়গাগুলো চলবে না। অতএব ঈমানকে আজকে সতেজ করতে হবে, আজকে ঠিক করতে হবে। বোঝা গেল না? বোঝা যায়নি। ঈমান, নিজের ঈমান ঠিক করুন। ওখানে বিশ্বাস করা কি? যে আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, রসুলের ব্যাপারে, কোরআন এবং অন্যান্য গ্রন্থের ব্যাপারে, মানে শেষ দিবসের ব্যাপারে, ভাগ্যের ভালো মন্দ তাকদীরের ব্যাপারে ইত্যাদি, তাই না? এটার ব্যাপারে যেমন অন্তরে বিশ্বাস করতে হবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে। আমি মুসলিম, আমি আহলুল হাদিস, আমি সালাফি, আমি অমুক, বলতে হবে। তারপরে থার্ড স্টেপ যেটা, এটা হলো গুরুত্বপূর্ণ। কি সেটা? সেটা হলো আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন। এটা নেই খবর। সবই তো ঠিক আছে, ওয়াজ শুনে মরেই যাবো, ওয়াজ শুনে মেরে ফেলেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, খুতবা শুনতে বড় বেজার হয়ে রে, বড় অন্তরে ব্যথা লাগে। ঈমান সমস্যা, ঈমান সমস্যা। আপনি সুদ খাইলে আমার লস। এই লোকেরা, মুসল্লিরা, আপনি সুদ খাইলে, ঘুষ খাইলে আমার ক্ষতি আছে নাকি? হ্যাঁ, তাহলে আমি বলি কেন? কারণ আপনি যে আমার দ্বীনী ভাই, আপনি যে আমার মুসলমান ভাই, আপনি যে আমার হাদিস ভাই, আপনি যাতে আল্লাহর আযাবে না পতিত হন, জাহান্নামে না যান, যাতে জান্নাতে একসাথে যেতে পারি, এই জন্য তো এই দয়া, এই মহব্বত, এই সচেতনতা, এই টান আমাকে আপনাকে বলতে সাহায্য করছে। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ ঈমানকে অনেক কঠিন করতে হবে, একটু সতেজ করতে হবে, পাক্কা ঈমান করতে হবে। ঈমানদার হলে দুনিয়ায় সফলতা। এই আমাদের আবু বকর, ওমর, ওসমান, তারা তো দুনিয়ার কত কি ছেড়ে দিয়েছিল শুধু ঈমানের জন্য, নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লেভেলের লোক ছিল, সব ছেড়ে দিল কিসের জন্য? এই ঈমানের জন্য। লস হয়েছে তো অনেক, ওমরের অনেক লস হয়ে গেছে, দুনিয়ায়ও নেতা, আখিরাতেও নেতা। আমরাও, আপনারা ঈমান ঠিক করুন,
আল্লাহ কি বলেছেন না, রব্বানা আতিনা দুনিয়া, বলছে যারা দুনিয়ায় ইমানদার হবে, আল্লাহর কথা মতো চলবে, আল্লাহ বলছে তাদেরকে আমি দিব, তাদের দিবে। তাহলে দুনিয়ায় আপনার তো যেটা রুজি রুটিতে লেখা আছে ওইটা কি আর মিস হবে? তাহলে আপনার আমার ইমানটা পরিপক্ক, ইমানটা বিশুদ্ধ, ইমানটা একটু রিফ্রেশ করতে সমস্যাটা। ইমানদার হইলে কি ব্যবসা করা যায় না? যায়। বরকতের সাথে ব্যবসা করেন, মানে বিশুদ্ধতার সাথে ব্যবসা করেন। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি বরকতের সাথে বিশুদ্ধতার সাথে ধোঁকা প্রতারণার ব্যবসা করে তার রুজি রুটিতে বরকত হয়। তাহলে তো আপনার ইমান, যদি ইমানদার হন, আল্লাহর নবী বলেছে বরকত হবে, আল্লাহ নবী মিথ্যা বলেন? আল্লাহ মিথ্যা বলেন? তাহলে অতএব ইমানদার হয়ে চলার চেষ্টা করবে। এবার দ্বিতীয় যে বিষয়টা আমি অনেক স্কিপ করে ফেললাম, আরো বলার দরকার ছিল। দ্বিতীয় যে বিষয় ইল্লাল্লাযীনা আমানু, তাহলে ইমানটা আজকে থেকে ঠিক করতে হবে। 2 নম্বর কাজ কি বলেন তো? 2 নম্বর কাজ করো, একটা হলো ওই যে আমলটা করছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, যে নেক আমলটা করছি, এটা দ্বারা 1 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টি চিন্তা চেতনা থাকতে হবে। আর টাকা পয়সা হয়েছে, হজ না করলে কেমন বলে, আরে ঈদ হয়েছে, নাতিপুতা আছে, মেয়ে বিয়ে দিয়েছি, কুরবানি না দিলে কেমন হয়, এগুলো। আর 2 নাম্বার শর্ত হলো নবীর তরিকা, নবীর পদ্ধতি পাওয়া যেতে হবে। এখন ইখলাস কাকে বলে? ইখলাসটা বুঝতে হবে। ইখলাস আমি সময় নেই, খুব শর্ট টাইমে বুঝাই দিচ্ছি। সেটা হলো ইখলাস মানে কি বলেন তো? শুধু আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। আর এই আমল দিয়ে দুনিয়ার লোক দেখবে, ভালো বলবে, দুনিয়ার চিন্তা চেতনা করা যাবে না, দুনিয়ার অর্জন করা যাবে না, এগুলো দিয়ে, তাই না? শুধু আল্লাহর জন্য, সেই ইখলাস। ইখলাস কাকে বলে আমি শর্ট করে বুঝিয়ে দিচ্ছি। সূরা ইখলাস নাম তাই কি প্রথম আগে জানতে হবে ইখলাস অর্থ কি? শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদন করা, পারফর্ম করা, তাই না? তো এখন আসুন ইখলাস হয় না, এখানে কি বলা হয়েছে? ইন্না, নিশ্চয় আমি, আল্লাহ বলছেন নিশ্চয় আমি, আতাইনা, দান করেছি, কা, হে নবী আপনাকে, আল কাউসার, হাউজে কাউসার। কয়টা প্রসঙ্গ? 4টা। সূরা ফাতিহার একটা আয়াত আছে, প্রথম আয়াত, কে কে জানে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কয়টা প্রসঙ্গ? আলহামদু একটা প্রশংসা আল্লাহ, লিল্লাহি আল্লাহ, রব্বিল আলামিন দুনিয়া আসমান সব, কত প্রসঙ্গ, তাই না? দেখেন দুনিয়ার এমন একটি আয়াত পাবেন না যেখানে বিভিন্ন প্রসঙ্গ নেই। আমি 2টো ছোট আয়াত দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু ইখলাস বলছি না, ইখলাস বুঝাচ্ছি না। সূরা ইখলাস জানেন কি? কুল হুয়াল্লাহু আহাদ, কার কথা বলা হয়েছে? প্রসঙ্গ কয়টা? একটা। আল্লাহুস সামাদ, কার কথা বলা হয়েছে? প্রসঙ্গ কয়টা? একটা। লাম ইয়ালিদ, কার কথা বলা হয়েছে? ওয়ালাম ইউলাদ, কার কথা বলা হয়েছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কার কথা বলা হয়েছে? পুরো একটা সূরা শুনাই দিলাম ইখলাস। কেউ ঢুকেছে এর মধ্যে? নবী রাসূল কোন প্রসঙ্গ ঢুকেছে? তার মানে ইখলাস মানে কি বুঝলেন? এখানে নবী রাসূল, দুনিয়া, আলেম উলামা, ইমাম, মুক্তাদি কেউ ঢুকবে না। এই ধরনের কাজ যদি আমি আপনি করতে পারে, এই ধরনের নামাজ, রোজা, হজ, যাকাত করি, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই ব্যাপারে আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন কুল ইন্না সলাতি, বলো নবী মানুষদেরকে, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার এভরিথিং ইজ অনলি ফর আল্লাহ। সব কিছু শুধু মাত্র আল্লাহর জন্য, তাই না? এটা হলো ইখলাসের প্রথম শর্ত। ঠিক আছে, 5 মিনিট কি বেশি নেব না শেষ করে দেব? হ্যাঁ, 5 মিনিট। তাহলে প্রথম শর্ত কি বলতেছিলাম? আমল কবুল হওয়ার প্রথম শর্ত হলো ইখলাস। তাহলে ইখলাস থাকতে হবে। দ্বিতীয় শর্ত বলেছিলাম নবীর তরিকা। নামাজ পড়বেন কার তরিকায়? মাযহাবের তরিকায় না ইমামের তরিকায় না নবীর তরিকায়? আকীদা পোষণ করবেন কার আকীদা? নবীর না চিশতি আকীদা? হ্যাঁ, কার আকীদা? ওকে, তাহলে তরিকার কথা বলছিলাম। আপনি নামাজ পড়বেন নবীর তরিকায়, হজ করবেন নবীর তরিকায়, রোজার শেষে ইফতারি করবেন নবীর তরিকায়। কোন ইমাম, কোন তন্ত্র মন্ত্র, কোন মস্তিষ্ক প্রসূত মতবাদ, কোন ইমাম কার মতবাদ নেওয়া যাবে না। যদি নেন তাহলে সে আমল গ্রহণযোগ্য হবে না। যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যদি ওই
ইবাদতে, ওই আমলে নবীর তরিকা ফলো না করা হয়, নবীর সুন্নাহ ফলো না করা হয়, সেটা গ্রহণযোগ্য হবে না, রিজেক্টেড হবে, প্রত্যাখ্যাত হবে। তার দলিল দুটো দেবো। একটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের মাতা আম্মা জান আয়েশা বলেছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এমন আমল করবে যেটা আমার তরিকা অনুযায়ী না, আমার দেখিয়ে যাওয়া না, আমার পদাঙ্ক অনুযায়ী হবে না, সেটা প্রত্যাখ্যাত। এই যুবকরা, তোমরা মোবাইল এনেছো তো, মোবাইল এনে চ্যাট করো পিছিয়ে। এই মোবাইল এনেছো নাকি? ওই যে আমার দিকে বাদ দিয়ে দেখছি এদিকে এইভাবে কি কি করছে। কি বলতেছিলাম? দ্বিতীয় শর্ত নবীর তরিকা অনুযায়ী হতে হবে, তাই না? তা না হলে প্রত্যাখ্যাত হয়ে যাবে। আরেকটা দলিল, প্রমাণ, ঘটনা দিয়ে প্রমাণ। তিরমিজির হাদিস, যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন সাহাবী নবীর ঘরে এসে বলছেন, আম্মা জানদের কাছে জিজ্ঞেস করছেন, ও আম্মা জানেরা, নবী যখন বাইরে থাকেন আমরা তো তার আমল কাজ কর্ম সব দেখি, সেইভাবে হুবহু করি, কিন্তু যখন ঘরে পরিবারের সাথে সময় দেন তখন তো আমরা দেখি না। ওই ঘরের কাজগুলো একটু বলুন তো, এই ব্যাপারে আমরা সেইভাবে করব ঘরে। এবার আম্মা জানেরা বলছেন, এই করে। ব্যাখ্যায় এসেছে এটা যে কিছু সময় ঘুমায়, আরাম করে, কিছু সময় নামাজ পড়ে। এই ঘটনা শুনে ওই তিনজন সাহাবী বললেন, কান্নাহুম তাকাল্লুহা, তারা তিনজন, এটা এই সাহাবীরা নবীর আমলকে হালকা মনে করলেন। নবীর আমলকে হালকা মনে করা, এটা কি ঈমান থাকবে? এবার তো এই ব্যাপারে একটা দলিল দাঁড় করাতে হবে, তাহলে তো ঈমান দাঁড়াবে, থাকবে। এবার বলছে, ও ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ও নবী এই জন্য করে যে নবীর সমস্ত পূর্বের, পরের, আগের, পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, এই জন্য ঘুমায়। আর আমরা, এবার তিনজনের একজন সাহাবী বলছে, আম্মা আনা, আমি আকুমুল লাইলা ফালা আনাম, সারা রাত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, আর ঘুমাবো না। কাজ ভালো না খারাপ? সারা রাত নামাজ পড়া, মাশাআল্লাহ। দ্বিতীয় ব্যক্তি বলছে, ও আম্মা আনা আসুমুদ দাহরা ফালা উফতির, আজীবন রোজা রাখবো, রোজা ছাড়বো না। ভালো কাজ না খারাপ কাজ? রোজা রাখা। তিন নাম্বার ব্যক্তি বলছে, এই যুবকেরা শোনো, বলছে, আম্মা আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজ, আর বিয়ে করবো না। রাজি আছো যুবকেরা? বলে, এইটাই রাজি নেই হুজুর, এইটা বাদ দিয়ে অন্য কথা নাকি? বললেন, আমি বিয়ে করবো না, বিয়ে করলে ব্যস্ততা বেড়ে যায়, ইবাদত কমে যাবে। এবার ফালাম্মা উখবিরা বিযালিকা, যখন এই কাহিনী, এই ঘটনা নবীর কাছে পৌঁছালো, তাদেরকে ডাকলেন, বললেন, ওই আকুলতুম কাদা ও কাদা, তোমরা কি এরকম এরকম বলেছো নাকি? ক্বালু বালা, তারা বললেন, জি হ্যাঁ। আল্লাহর নবী, তো কি বলা দরকার, আপনারা তো বললেন ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, রোজা করা ভালো কাজ। আল্লাহর নবী কি বলবে তাইলে? উৎসাহিত করবে, ধন্যবাদ জানাবে, তাই না? আল্লাহর নবী কি বললেন জানেন? এই শোনো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এই তোমরা যে সিস্টেম বললে, এগুলো করলে আমার উম্মত থেকে নাম লিস্ট কেটে যাবে, উম্মত থেকে বাদ হয়ে যাবা। কি আপনারা যে ভালো কথা বললেন, আমার আদর্শ সর্বোত্তম আদর্শ, আমার উপরে আদর্শ কারণ নেই, আমার তরিকা বাদ দিয়ে তোমরা যতই নামাজ পড়ো, রোজা করো, সেটা হবে না, আমার উম্মত থাকতে পারবে না। উম্মত না থাকলে তো জান্নাতে যাবে নাকি? কই যাবে? ওকে, বুঝতে পেরেছেন? তাহলে অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এবং বিদআত